বন্ধুরা, আজকের আমি আমাদের সোনাই নদীর ইতিহাসকে তুলে ধরব। কিভাবে সোনাই নদীর নামকরণ করা হয়েছে সেই সম্পর্কে আজকে আমি সবাইকে জানাবো। ঘটনাটা কতটুকু সত্যতা আছে আমার জানা নেই, কিন্তু কলরা ইতিহাস নামক একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থ পড়ে আমরা যেটুকু জানতে পারলাম সেটা সবার মাঝে আমরা শেয়ার করব। ঘটনাটায় এমনভাবে লেখা হয়েছে যে সেই সময় মদন কুমার ও সোনাই নামে দুইজন ব্যক্তি ছিল। মদন কুমার ছিল কাঠুরে এবং সোনাই ছিল জমিদারের মেয়ে। এক কাজের সূত্র ধরে মদন কুমার সোনাইয়ের বাড়িতে প্রতিদিন কাটতে যেত। এমন সময় দিনের পর দিন সোনাইয়ের সাথে মদন কুমারের ভাব বিনিময় হয়। একসময় তারা প্রেমলীলায় মত্ত হয়। তাদের এই প্রেমলীলা দেখে বিভিন্ন কর্মচারী জমিদারের নিকটে নালিশ জানায়। জমিদার মদন কুমারকে ডেকে তাকে কাজে আসতে নিষেধ করে দেয় এবং সেখান থেকে তার বের করে দেওয়া হয়। এরপরে তাদের মধ্যে আর যোগাযোগ হয় না, কিন্তু সোনাই দিনের পর দিন তার কাছে চিঠি লিখতে থাকে। তাকে তার সখী দিয়ে তার চিঠি দিয়ে আসে। একদিন সোনাই তার চিঠিতে অনেক রিকোয়েস্ট করেছিল মদন কুমারকে যে তার সাথে যেন অবশ্যই একটাবার হলেও দেখা করে। এখন 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 চিঠি দেখে মদন কুমার আর ঘরে থাকলেন না। সে দেখার জন্য একটিবার সেই জমিদার বাড়িতে ছুটে চলে আসলো। চলে আসার পরে যখন সে দেখা করে চলে যাবে, সেই মুহূর্তে তার জমিদারের পায়েক পেয়াদা কর্মচারীরা তাকে ধরে জমিদারের সামনে হাজির করলো। এখন জমিদারের নির্দেশে তাকে প্রচুর মারধর করা হলো। এতে মদন কুমার অনেক অসুস্থ হয়ে গেল। এরপর দিনের পর দিন সখী সোনাই চিঠি লিখতে থাকে, কিন্তু সখী ভয়তে সেই চিঠি মদন কুমারের কাছে কখনোই আর দিল না। এরপর মদন কুমার একদিন একটা চিঠি লিখলো, বলল যে আমি তোমার উদ্দেশ্যে প্রতিদিন বিকালে নদীতে ফুল ভাসিয়ে দেব। যদি তুমি ফুলগুলো পাও তাহলে ভাববে যে আমি তোমার স্মরণ করে ফুল ভাসিয়ে দিছি, তুমিও বিপরীত ছড়তে আমার জন্য ফুল পাঠিয়ে দেবে। এমন করে বহুদিন তাদের প্রেম সংগ্রাম চালিয়ে গেল। হঠাৎ একদিন আর ফুল আসতে দেখা গেল না। সোনাই অনেক বিচলিত হয়ে পড়ল। না জানি কি হলো মদন কুমারের। হঠাৎ একদিন সোনাই জানতে পারল মদন কুমার মারাত্মকভাবে অসুস্থ হয়ে সে মারা গিয়েছে। এখন সোনাই কথাটা শোনার পরে অনেক ব্যথিত হয়ে ঘরের দরজা দিল, কিন্তু সেই দরজা আর খুলতে চাইল না। তার অনেক রিকোয়েস্ট করা হলো বাড়ি থেকে, কিন্তু সে কারোর কথায় আর রাজি হলো না। অবশেষে এক রাত্রে সে ঘরের দরজা ভেঙে সন্ধ্যা রাত্রে নদীতে ঝাঁপ দিয়ে তারা পানিতে ডুবে মারা গেল। হঠাৎ করে সকালে ভেসে উঠল সোনাইয়ের লাশ। সেখান থেকে আমাদের নদীটির নাম হলো সোনাই নদী। আর ওই পাশে যে দেশটি দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়া, আর আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি। দেখুন বন্ধুরা, বাংলাদেশ ভারতের বর্ডারের কত সুন্দর মনোরম পরিবেশ। এখানে দেখুন হাঁসিরা তাদের ইচ্ছা মতো সাঁতার কাটছে, কিন্তু বর্তমানে আমরা এমন একটা পর্যায়ে আছি চাইলেও আমরা গোসল তাই করতে পারছি না। বর্ডারের অবস্থা অনেক কঠিন হয়ে গেছে, আরও কঠিন হবে। ঘটনাটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, অন্যকে জানাবেন। আসলে ঘটনাটা কতটুকু সত্য আমারও জানা নেই, তবে বইতে লেখা ছিল, সেই অনুযায়ী ঘটনাটা আপনাদের সবাইকে শোনালাম। ধন্যবাদ সবাইকে।